দিদি, রঘুনাথগঞ্জ জঙ্গিপুরে যে ঘটনা আমরা দেখলাম, যে রামনবমীর র্যালি বেরোনোর সময়, সেই সময় অ্যাটাক করা হয় এবং বেশ কয়েকজন আহত হয়েছেন এবং ইতিমধ্যে র্যাব পর্যন্ত নামতে হয়েছে। কি বলবেন এই ঘটনায়? দেখুন, এই ঘটনাটাতে আমি একটু আশ্চর্য হচ্ছি না, অবাক হচ্ছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেন তেন প্রকারেণ উনি চাইছেন এই রাজ্যে এরকম একটা সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটুক। এই কথাটা তো উনি নিজেই বলেছেন যে যদি একটা কিছু হয় তাহলে কি সেটাই চেয়েছিলেন? সেটাই তৃণমূল দ্বারা করানো হচ্ছে। সেটাই করানো হচ্ছে একটাই কারণে, যেন কারণ ভোটের আগে যাতে ওনার যে সংখ্যালঘু ভোট যেটা ওর থেকে দূরে সরে গেছিল তারা যাতে ফিরে আসে, ভোট পোলারাইজেশনের জন্য সাধারণ মানুষকে বলি দেওয়া হচ্ছে। তাদের বাড়িঘর পোড়াচ্ছে কারা? কোনো হিন্দু সনাতনীরা এগুলো করবে না। যেগুলো করা হয়েছে, যেগুলো অশান্তি তৈরি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, পুলিশ প্রশাসন তারা নির্বিকার কেন? কেন যারা করছে, আমি যদি ধরেও নিই, যদি ওনার কথা তো যদি সারবত্তা থাকে তাতেও যদি ধরে নিই যে এই এই ঘটনাটা কোনো একজন এই রামনবমীর মিছিল থেকে করানো হয়েছে, তাহলে দুটো জিনিস। প্রথম কথা, পুলিশ কেন চুপচাপ দাঁড়িয়েছিল? পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? আর দ্বিতীয় কথা হচ্ছে, তৃণমূলের লোকদের এই মিছিলে ঢুকিয়ে রাখেনি তো অশান্তি তৈরি করার জন্য? কারণ মমতা ব্যানার্জি এখন তিনি জানেন তার অবশ্যম্ভাবী হার, সেই হারের থেকে খানিকটা হলেও ফেস সেভিং এর জন্য তিনি যে কোনো এন্ড অব্দি যেতে পারেন। সেটাই কি হচ্ছে না পশ্চিমবঙ্গে? কবে থেকে গৈরিক ধ্বজা লাগানো পশ্চিমবঙ্গে অপরাধ? সেটা আমরা জানি যে পশ্চিমবঙ্গে রাম নামকেও গালাগালি বলা হয়, পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মকে গণনা ধর্ম বলা হয়, এগুলো আমরা জানি। কিন্তু এই ঘটনাটা পূর্ব পরিকল্পিত নয় তো? একেবারে তৃণমূলের হাতে কোনো অস্ত্র নেই, হুইল চেয়ার থেকে স্ট্রেচার সবগুলি লোকে জেনে গেছে বলে এখন এই সাম্প্রদায়িক হিংসার অস্ত্রটা ব্যবহার করা হচ্ছে? এই প্রশ্নটা থেকে যায়। আর নির্বাচন কমিশনকে তো এখন বলে লাভ নেই, কারণ রাজ্যের আইন শৃঙ্খলা, যদি কারোর বাড়িতে খুন হয়, যদি কোনো কোনো কোথাও মারপিট হয়, অশান্তি হয়, সেগুলোর দায়িত্ব রাজ্য পুলিশের। রাজ্য পুলিশ কেন চুপচাপ বসে আছে? কেন নির্বিকার? ব্যবস্থা নিতে পারছে না কেন? নাকি এটা হতে দিচ্ছে? দিদি, আরো একটা বিষয় যেখানে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, কেন কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়নি এই মিছিলে? কি বলবেন? কেন্দ্র বাহিনী, এটা কি নির্বাচনের কাজ হচ্ছে? এটা কি নির্বাচন চলছে যে কেন্দ্র বাহিনী থাকবে? পুলিশগুলো কি করছে? তৃণমূলের বিধায়কদের মাথায় ছাতা ধরছে, না তাদের পায়ে জুতো পরাচ্ছে, নাকি তাদের পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, নাকি ওই পাগলু ডান্সের মঞ্চে পাগলু ডান্স করছে? পুলিশ প্রশাসন কোথায়? নির্বাচন কমিশনের এখানে ভূমিকাটা কি? এটাকে নির্বাচনের মিছিল হচ্ছে? এটা ধর্মীয় মিছিল হচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলা নির্বাচন চলাকালীনও তৃণমূলের মতন মিথ্যাবাদী দল তো আর একটাও নেই। তাদের জানা উচিত যে রাজ্যের আইন শৃঙ্খলাটা রাজ্যতেই থাকবে, রাজ্যের পুলিশের হাতেই থাকবে। এই যে গতকাল না পরশুদিন গড়িয়াতে একটা খুন হলো, এই যে যেই অশান্তিগুলো হচ্ছে, সেগুলো দেখবে কে? মমতা ব্যানার্জির পুলিশ। কেয়ারটেকার সরকার কিন্তু তাদের দায়িত্ব তিনি তার ঝেড়ে দিতে পারেন না। আর যদি একেবারেই ছেড়ে দিতে চান তাহলে একেবারে অফিসিয়াল পদত্যাগ করুন, বলে দিন যে আমি অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী, তখন আমরা দেখে নেব। তখন রাজ্যের যারা রাজ্যপাল রয়েছেন বা রাষ্ট্রপতি মহোদয় রয়েছেন সেটা দেখে নেবে। যদি উনি একেবারেই না চালাতে পারেন ছেড়ে দিন। কিন্তু রাজ্যে এই অশান্তিগুলো, আমি আবারও বলছি, এটা হয়েছে নাকি করানো হয়েছে, সেই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে। দিদি, মুখ্যমন্ত্রী বলছে রাম ওনাদের একার না, এখন রাম বলছেন সকলের। তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা ইতিমধ্যে পুজো করছেন, মদন মিত্র থেকে শুরু করে দেব সকলেই রাম নবমীতে অংশগ্রহণ করছেন। অনুব্রত মণ্ডল হাঁটছেন মিছিলে। যাক, অন্তত ভারতীয় জনতা পার্টির কারণে পশ্চিমবঙ্গে যারা রামকে একসময় বহিরাগত বলেছিল, যারা বলেছিল রাম বাংলার নয়, তারা অন্তত এটা স্বীকার করেছে। ভারতীয় জনতা পার্টি, আমরা আমাদের আদর্শগত মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র, আমরা রাম রাজ্য ছোটবেলা থেকে শুনে আসছি, ভূতের মুখে রাম নাম শুনে আসছি, ভয় পেলে রাম নাম শুনে আসছি। রাম রাজাতলা পশ্চিমবঙ্গে রয়েছে, শ্রীরামপুর রয়েছে, আর কত উদাহরণ দেব। ভগবান শ্রী রামচন্দ্র শুধুমাত্র বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, গুজরাট, উত্তরপ্রদেশ কোথাও একার নয়, উনি সারা ভারতের। ভারতই রাম, রামই ভারত। তাই এখন তৃণমূল যারা এতদিন ওই রাম নাম থেকে দূরে সরেছিল, তারা এখন ভগবান শ্রী রামচন্দ্রের আশ্রয় এসেছেন, এটা আমার ভালো লাগছে। আমরা তো কখনো দাবি করিনি যে রামচন্দ্র একা। আমরা তো চাই রাম সবার হন, ভগবান শ্রী রামচন্দ্রকে সবাই পুজো করুন, আমরা তো সেটাই চেয়েছি। কিন্তু তৃণমূল তো সরিয়ে রেখেছিল, এটাতে আমার মজা লাগছে।
আমার ভালো লাগছে, এবং এটাও করছি তাদের ভগবান শ্রী রামচন্দ্র তাদের মাথায় সুবুদ্ধি দিক। তারা যে এভাবে কুশাসন চালিয়েছে, এরপরে তারা কোনো কাজ থাকবে না 2026-এর ভোটের ফলাফলের পরে। তারপরে ঠিক আছে, মন প্রাণ দিয়ে রাম ভজনা আরো করুন। ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।